সম্মানিত হুজুর, 7 জনে কোরবানি দিচ্ছেন। 7 জনের এরকম 7টা মত থাকতে পারে। শুধুমাত্র এইরকম মনের ভিতরে থাকা যাবে না। এই যে কোরবানিটা দিচ্ছেন শুধুমাত্র হওয়া লাগবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি এমন হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, নিজের জন্য যদি কোরবানি দেন, এই কোরবানিটা এরকম আল্লাহর কাছে কবুল হবে না। শুধুমাত্র কোরবানিটা কবুল হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই যে 7 জনে কোরবানি দিচ্ছেন, 7 জনের 7টা মত থাকতে পারে। একজনের গোশত খাওয়ার এইরকম মত থাকতে পারে, শুধুমাত্র গোশত খাওয়ার জন্য, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। আবার আরেকজন আছে সুদখোর, ওর সাথে কোরবানি দিচ্ছেন, এই কোরবানি কিন্তু হবে না। এই গোশত খাওয়ার লোভ নিয়ে কোরবানি দিচ্ছে, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, এই কোরবানিটাও হবে না। আপনি এরকম ঘুষখোরের সাথে কোরবানি দিচ্ছেন, এই কোরবানিটাও পর্যন্ত হবে না। তাহলে হুজুর আমি কি করব? আপনাকে আমি বলতে চাই, আপনি আলাদাভাবে একাকিত্বভাবে কোরবানি দেন, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। জবান ছেড়ে দিয়ে আমার সাথে মহব্বতে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আপনাকে আমাকে সুন্দরভাবে আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার দিনে আসার এবং বসার তৌফিক দান করছেন। সকলের দিল অন্তরস্তর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার ভাইরা, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, কিছু কুরবানির কিছু শর্ত থাকবে এবং আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা থেকে কিছু অংশ আলোচনা থাকবে।
আল্লাহ তাআলা যেন সকলকে আমলে নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত সুধী, দরদিরা, আমার ভাইরা, আমরা আমাদের আসতেছে কুরবানি। তো আমাদের সকলেরই জানা দরকার যে কুরবানির যে শর্তগুলি রয়েছে আমাদের সকলেরই মেনটেন করা দরকার, যে কুরবানির শর্তগুলি কি কি জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, অনেকে আছে এমন যে কুরবানি অনেকে করে যে এইরকম নিয়ত এরকমও থাকে যে গোস্ত খাওয়ার নিয়তে, অনেকে কিন্তু কুরবানির গোস্ত খাওয়ার নিয়তে। এই জন্য আমার ভাইয়েরা, কুরবানি করতে হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, শুধুমাত্র। আল্লাহ বলছে রক্ত মাংস গোস্ত কিচ্ছু আমার দরকার নাই, শুধু দরকার কি? তাকওয়া। ঈদুল ফিতরে চাইছে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া, ঈদুল আজহারেও চাইছে তাকওয়া। বান্দার অন্তর দেখবে। রক্ত মাংস গোস্ত, কুরবানির গরু, কত বড় গরু, এটা দেখবে না। কথা বুঝতে পারছেন? আপনার এটা দেখবে না যে কত বড় গরু কিনেছে, কত বড় গরু। ওখান থেকে আল্লাহ এটা চাইবে না যে ফেরসা আমাকে দাও, আমাকে ওই যে মাংস যেটা বেশি থাকবে সেটা আমাকে দাও, এগুলা চাইবে না। আল্লাহ শুধু চাইবে তাকওয়া, বান্দার অন্তরের অবস্থা। শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানিটা দিতে হবে। আমাদের দেশে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো অধিকাংশই তো না দেওয়া, খালি গোস্ত খাওয়া, ঠিক কিনা বলেন? এরকম চিন্তা চেতনা, ফিলিংস অন্তরের ভিতরে থাকা যাবে না। শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানিটা দিতে হবে। আল্লাহ চাই বান্দার তাকওয়া। কথা বুঝতে পারছেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানিটা দিতেছে, ঠিক কিনা বলেন? অনেক আছে এমন যে 7 ভাগে কুরবানি দিচ্ছে, 7 ভাগে কুরবানি দিচ্ছে, এইরকম প্রশ্ন করে এরকম যে হুজুর 7 জনে আমরা কুরবানি দিচ্ছি 7 ভাগে একটা গরু, তো এই যে জবাই করব, এই জবাই করার সময় কি এই 7 জনের নাম নিয়ে কি কুরবানি দেওয়া লাগবে? না আমার প্রিয় ভাইরা, 7 জনে যে কুরবানিটা দিচ্ছি 7 জনে নাম নেওয়া ঠিক নয়, শুধুমাত্র আল্লাহর নাম নেওয়া লাগবে। 7 জনে কুরবানি দিচ্ছে, 7 জনের নাম নিচ্ছে, কিন্তু আল্লাহর নাম নিল না, ওই কুরবানি হলো না, ওই গরুই তো হারাম হয়ে গেল। আল্লাহর নাম ছাড়া যে পশু জবাই করা হয়, যে কোনো পশু আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়, ওইটা হয়ে যায় হারাম। আর আল্লাহর নাম নিয়ে যে পশুটি জবাই করা হয়, ওই পশুটা হয়ে যায় হালাল। সুবহানাল্লাহ। ওই পশুটা খাইতে পারবেন, জায়েজ আছে। কিন্তু এই পশু খাওয়া জায়েজ নাই যে আল্লাহর নাম ছাড়া 7 জনে 7 ভাগে কুরবানি দিচ্ছে, কিন্তু 7 জনের নাম নিছে কিন্তু আল্লাহর নাম নেয়নি, এই পশুটা খাওয়া হারাম। কথা বুঝতে পারছেন? অনেকে আবার এমন আছে, হুজুর মৃত ব্যক্তির নামে কি কুরবানি দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে। কিভাবে? মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পূর্বে বলে গিয়েছে যে আমি গত বছর নাও থাকতে পারে, আমার যে সম্পদটা ছিল আছে, এই সম্পদ থেকে তোরা আমার নামে একটা কুরবানির গরু কিনে এনে দিয়ে দিস কুরবানি। হ্যাঁ, এই সম্পদ থেকে যে বলে গিয়েছে, এই সম্পদ থেকে আপনি কুরবানিটা দিতে পারবেন। তবে হ্যাঁ, এই কুরবানির গোশত আপনি খাবেন না, এই কুরবানির গোশত গরিব মিসকিন যারা থাকবে তাদেরকে সাদাকা করে দিতে হবে। ইসলামটা কত সুন্দর দেখছেন, সাদাকা করে দিতে হবে। হ্যাঁ, মৃত ব্যক্তি বলে গিয়েছে,
তার সম্পদ নাই কিন্তু বলে গিয়েছে, তার সম্পদ আছে বলে গিয়েছে, সেইভাবে তার সম্পদ থেকে গরু কিনে গরিব মিসকিনদেরকে খাওয়াতে পারবেন। এইরকম যদি হয় যে মৃত ব্যক্তির সম্পদ নাই, ধরেন আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, এখন তারা যদি এখন তাদের নামে যদি দিতে চান, তাহলে তাদের সম্পদ নাই কিন্তু তাদের নামে দিতে চান, সেই ক্ষেত্রে আপনার যে সম্পদ থেকে তাদের নামে যে কুরবানিটা দিচ্ছেন, এইটা ধরেন মনে করেন যে আপনি এইরকম আপনার পক্ষ থেকে দিচ্ছেন এদের নামে, যাতে করে এদের কবরে আযাব যেন মাফ হয়ে যেতে পারে, তারা শান্তিতে যেন জান্নাতে থাকতে পারে, এই আশা তাদের সওয়াবের, তাদের নেকির আশায় যদি এইরকম তাদের আযাব যেন না হয়, এই আশা নিয়ে যদি আপনার পক্ষ থেকে যদি কোরবানি দেন, পক্ষ থেকে এই কোরবানির গোশত আপনি নিতেও পারবেন, কিন্তু কিছু কিছু উলামায়ে কেরামেরা বলছে আপনি নিতে পারবেন না, এইটাও সাদাকা করে দিতে হবে, গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। কথা ক্লিয়ার? আমার বন্ধুগণ, 7 ভাগে কোরবানি দিচ্ছেন, 7 জনের 7টা মত থাকতে পারে, ঠিক কিনা পান? সম্মানিত হুজুর, 7 জনে কোরবানি দিচ্ছেন, 7 জনের এরকম 7টা মত থাকতে পারে, শুধুমাত্র এইরকম মনের ভিতরে থাকা যাবে না এই যে কোরবানিটা দিচ্ছেন শুধুমাত্র লাগবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি এমন হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, নিজের জন্য যদি কোরবানি দেন, এই কোরবানিটা এরকম আল্লাহর কাছে কবুল হবে না। শুধুমাত্র কোরবানিটা কবুল হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই যে 7 জনে কোরবানি দিচ্ছেন, 7 জনের 7টা মত থাকতে পারে, একজনের গোশত খাওয়ার এইরকম মত থাকতে পারে শুধুমাত্র গোশত খাওয়ার জন্য, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। আবার আরেকজন আছে সুদখোর, ওর সাথে কোরবানি দিচ্ছেন, এই কোরবানি কিন্তু হবে না, এই গোশত খাওয়ার লোভ নিয়ে কোরবানি দিচ্ছে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, এই কোরবানিটাও হবে না। আপনি এরকম ঘুষখোরের সাথে কোরবানি দিচ্ছেন, এই কোরবানিটাও পর্যন্ত হবে না। তাহলে হুজুর আমি কি করব? আপনাকে আমি বলতে চাই, আপনি আলাদাভাবে একাকিত্বভাবে কোরবানি দেন শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হ্যাঁ, আপনি গোশত খাইতে পারবেন, সমস্যা নাই, আপনি গোশত খাইতে পারবেন, সমস্যা নাই, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানিটা দাও, এরপরে গোশতটা খাও। আল্লাহ বলছে যে কোরবানির গোশত তোমরাই খাও, সমস্যা নাই, শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এই কোরবানিটা দাও। শুধুমাত্র কোরবানিটা হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখন ধরেন 7 ভাগে কোরবানি দিচ্ছেন, 7 জনের 7টা মত আছে। এখন একজন সুদখোর আছে, একজন ঘুষখোর আছে, একজন চোর আছে, একজন বাটপার আছে, একজন গাঁজাখোর আছে, এর কি সাথে কোরবানি না? কোরবানি কিন্তু হবে না ভাই, কথা বুঝতে পারছেন? কোরবানি একাকিত্ব দেওয়াই আমার পক্ষে বেটার, কথা বুঝতে পারছেন? একাকিত্ব কোরবানিটা দেওয়াই বেটার। হ্যাঁ, এইরকম লেভেলের আছে। অনেকে প্রশ্ন করছেন যে হুজুর এইরকম কোরবানি করার সময় সবচাইতে বড় পশু দিয়ে কি কোরবানি করা যাবে? এছাড়া ছোট পশু দিয়ে কোরবানি করা যাবে না? অবশ্যই যাবে। আপনার তৌফিক দিয়েছে আল্লাহ, আপনাকে সামর্থ্যওয়ালা বানাইছে, আপনাকে টাকা পয়সা আল্লাহ ভরপুর দিছে, আপনি সেই হিসাবে উট কোরবানি দিতে পারবেন। আর আপনার উটের থেকে একটু হালকা একটু সামর্থ্য আছে, সেই ক্ষেত্রে গরু দিতে পারবেন। আপনার তার থেকে যদি কম থাকে আপনি ছাগল দিতে পারবেন, তার থেকে যদি কম থাকে আপনি ভেড়া দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু
কিন্তু কুরবানি দেওয়া লাগবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা অনেকে আছি, এই যে বাংলাদেশে দেখেন, আমি একটা কথা বলি, বাংলাদেশে এত লোক আমরা কুরবানি দিব, এই যে সামনের সপ্তাহে যে ঈদের পরে বাংলাদেশের যত লোকজন আছে সবাই তো কুরবানি দিবে। এখন আল্লাহ তাআলা কার কুরবানিটা কবুল করবে এটা আপনি আমি কেউ জানি না। অন্তরে ইখলাসটা ঠিক রাখতে হবে, অন্তরটা ঠিক রাখতে হবে। শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কোরবানিটা দিচ্ছি, মানুষ দেখানোর জন্য নয়, মানুষদেরকে লোক দেখানোর জন্য আমি কিন্তু কোরবানি দিচ্ছি না। কথা বুঝতে পারছেন? এক বেচারা হাটে গিয়েছে, এক বেচারা হাটে গিয়েছে, যাবার পরে হাট থেকে খাসি কিনছে। বড় লোক মানুষ তো খাসি কিনছে। তো এখন খাসি কিনছে, তার সাথে আরেকজন ছিল, ওই লোকও গেছে। যাবার পরে খাসি কিনা আনতেছে। আনার সময় কিছু লোক দেখতে পাইছে, কি ব্যাপার, এত বড় লোক মানুষ এই একটা সামান্য ছাগল কোরবানি দিচ্ছে, এটা মানায় না, না এটা মানায় না, এটা আমরা মানিয়ে নিতে পারলাম না। এইরকম পাড়ার লোকজন বলতেছে। এই বেচারা এখন এই যে কুরবানির যে খাসিটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিয়ে আসলো, কুরবানিটা দিবে, এই বেচারা এখন তার ছোট ভাইকে বলতেছে যে ভাই তুই তাহলে আমার এই খাসি নিয়ে আসলাম, এই খাসিকে নিয়ে তুই বিকালে একটু ঘাস খিলাতে নিয়ে যাস। বলতেছে হ্যাঁ ঠিক আছে নিয়ে যাবো নি। এই ছোট ভাই এখন চিন্তা করতেছে কি ব্যাপার, আমরা বড় লোক মানুষ, এই সামান্য একটা ছোট একটা ছাগল নিয়ে আসলো, এটা কুরবানি দেবো, এটা মানায় না আমাকে সাথে, এটা আমাদের সাথে মানায় না। তখন ঘাস খিলাইতে নিয়ে গেছে, কিছু লোকজন ওকে বলতেছে কে রে এটা কি কুরবানির? বলছে হ্যাঁ কুরবানির। বলছে দোস্ত ওইদিকে আয় তো, খাসি ওইটি বেঁধে রাখছে, বলতেছে এদিকে আয়। এইদিকে আসে এখন বলতেছে যে এই তোরা বড় লোক মানুষ, তোরা কিন্তু বিশাল টাকাওয়ালা, তোর কি কুরবানির গরু একটা বিশাল গরু থাকবে, তো তোরা এইরকম ছোট খাটাই ছাগল নিয়ে আসবি গায়ে, এটা কি না, এটা আমার মানিয়ে নিতে পারলাম না। তোরা বড় লোক মানুষ, তোরা বড় দেখে একটা গরু নিয়ে আসবো, নাম হবে, লোকে বড় বলবে, লোকে বলবে ওরে বাবা এটা কার কার রে গরু, এরকম নাম বলবে, কার কুরবানি করবে। এই এখন ছোট ভাই এখন চিন্তা করতেছে না, পাড়ার লোকেরা তো ঠিকই বলতেছে, আমরা বড় লোক মানুষ, আমরা বড় একটা গরু নিয়ে আসবো, নিয়ে আসি কুরবানি দেবো, একটা নাম থাকবে যে ওরে বাবা বড় লোক ফ্যামিলি কত বড় একটা গরু কুরবানি দিচ্ছে, এরকম একটা ফিলিংসই আলাদা, নাম থাকবে। তো যাই ভাইকে বলি, খাসি আবার হাতে নিয়ে যায়, ভাইকে বলতেছে ভাই এই যে খাসি, এই যে ছাগল নিয়ে আসছে, এই ছাগল নিয়ে আসা দেখেন আমরা কিন্তু বড় লোক মানুষ, আমাদের টাকা পয়সার অভাব নেই, তা আমরা এই ছোটখাটো খাসি কুরবানি দেবো কি জন্য, দরকার নাই। তুমি ভাই তুমি একটা কাজ করো। বলতেছে কি কাজ? তুমি এই খাসি নিয়ে হাটে যাওয়া বিক্রি করে বড় দেখে একটা গরু নিয়ে আসো, বড় দেখে, যাতে করে বলে লোকেরা যে বড় লোক ফ্যামিলি বড় দেখে একটা গরু কুরবানি দিচ্ছে, এইরকম যেন বলে। তুমি যাও যাই বিক্রি করে দিয়ে আসো। এখন এই বড় ভাই বলতেছে না, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কোরবানি দিচ্ছি, লোক দেখানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, লোকে কে কি বললে তাদের কোনো বিষয় নাই। তো আমি ছোটখাটো কোরবানি দিচ্ছি একাকিত্বভাবে, এটা শুধুমাত্র এই কোরবানিটা দিচ্ছি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, লোকে কে কি বললে দেখার তো কোনো বিষয় নাই। তো আমার বন্ধুগণ, এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে কুরবানির ছাগল ছোট হোক বড় হোক ভেড়া হোক
গরু ছোট হোক, গরু বড় হোক, বাছুর হোক, এরকম উট হোক, যেটাই হোক শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিতে হবে। লোকে দেখেন লাগবে বড় কুরবানি দিচ্ছি, এই আশা নিয়ে যারা কুরবানি দেবে কিন্তু কুরবানি হবে না। কিন্তু এই জন্য শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানিগুলো দিতে হবে। কথা বুঝতে পারছেন? হেনতানা বিষয় নয়, লোক দেখানো কুরবানি দিলে কিন্তু কুরবানি হবে না। আচ্ছা, এবার আসেন কুরবানির যে শর্তগুলি। মুসাফির না হওয়া অর্থাৎ স্থায়ী হওয়া প্রথম নাম্বার। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার মুসলমান হওয়া, যে কুরবানি দিচ্ছে তাকে মুসলমান হতে হবে, মুসলমানওয়ালা হতে হবে। তৃতীয় নাম্বার স্বাধীন হওয়া, কৃতদাস না হওয়া, কৃপণতা থাকা যাবে না। নাম্বার 4 মানসিকভাবে সুস্থ ও প্রাপ্তবয়স্ক হওয়া। নাম্বার 5 হারাম উপার্জন দ্বারা কোরবানি না করা। হারাম টাকায় ওনাকে কোরবানি দেয়, আসে না নেই আমার বন্ধু বলে, হারাম টাকায় কিন্তু কোরবানি দিলে কোরবানি হবে না, কোরবানি না দেওয়া হারাম টাকায়। 6 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশ মেনে নিয়ত ঠিক রাখা। নিয়তকে ঠিক রাখতে হবে বললাম কিন্তু। এরপরে 7 নম্বর নির্দিষ্ট সময়ের মধ্যে কোরবানি করা। যেমন আমরা ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ শেষ করে এসে আমরা কোরবানিটা দিই, নির্দিষ্ট টাইমে আমরা কোরবানিটা দিব, ঠিক আছে। এরপর 8 নম্বর কোরবানির পশু এরকম ত্রুটিমুক্ত থাকতে হবে, কোনো যেন সমস্যা যেন না থাকে, দেখে শুনে একটা কোরবানি নেবেন। কথা বুঝতে পারছেন? অনেকে আছে কোরবানির গরু আনে, গাভিন আনছে, আনার পরে পেটে দেবে বাচ্চা, তো হুজুর কোরবানি কি জায়েজ আছে? হবে। কোরবানি আপনি দেখে নেবেন, এক কথায় দেখে নেবেন। কথা বুঝতে পারছেন? কোরবানির গরু কিনে আনার পরে, গাভিন গরু কিনে আনার পরে যদি দেখেন পেটে বাচ্চা, কোরবানি হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়ে যাবে। আপনি তো দেখে নেন নাই, না দেখে হুট করে এখন পেটে এখন চলে আসছে, এখন গাভিন গরু, এখন কি করবেন? এই জন্য এই ক্ষেত্রে আপনি কোরবানি হয়ে যাবে, কিন্তু আপনার হতাশ হওয়ার ঠিক নয়, কোরবানিটা হয়ে যাবে। এই জন্য কোরবানির গরুগুলো, গাভিন গরু দেখে নেবেন যে বাচ্চা আছে কিনা। কথা বুঝতে পারছেন? বাচ্চাটা বের করলেন, তারপর ওটা জবাই করে নিয়ে নিলেন, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? কোরবানির গরুর পেটে বাচ্চা আছে মানে আনার পরে, কোরবানি গরু আনার পরে দেখছেন যে পেটে বাচ্চা, সেক্ষেত্রে কোরবানি হবে, সমস্যা নেই। কিন্তু এই যে কোরবানিটা দিচ্ছেন, দেওয়ার আগে চিন্তা ভাবনা করতে হবে যে এই গরুর পেটে কি বাচ্চা আছে কিনা। কথা বুঝতে পারছেন?